যারা জুলাই থেকে ডিসেম্বরের ভিতর এক্সাম দিবেন তাদের জন্য আমি রাইটিংয়ের 55টি কোয়েশ্চেন দিয়েছি। তো তারপরে আপনার অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্পিকিংয়ের জন্য কি করব। রাইটিং তো বুঝলাম, স্পিকিং কি করব, স্পিকিং নিয়ে অনেক সমস্যায় আছে। তো তাদের জন্য আজকে আমি 300 স্পিকিংয়ের কোয়েশ্চেন দেখাবো, যেই কোয়েশ্চেনগুলো পড়লে আপনারা জুলাই থেকে ডিসেম্বরের ভিতর যারা এক্সাম দিবেন এগুলো কমন পেয়ে যাবেন, ঠিক আছে? হুবহু কমন পাবেন। আচ্ছা, তাহলে সম্পূর্ণ ক্লাসটি যদি দেখেন বা বিষয়টি করেন, আমি এর ভেতরে ভেতরে কিছু টিপস দিব স্পিকিংয়ের, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, সো জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ আগামী 6 মাসের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। সো অবশ্যই আপনারা এইগুলো কিন্তু মোস্ট কমন রিপিটেডও হতে পারে, আবার এইগুলো কিন্তু আবার এই মাসের ভেতরে চলে আসবে, ঠিক আছে? মানে আগামী 6 মাসের ভেতরে। আর 6 মাস পরে যারা এক্সাম দিবেন তাদের জন্য মোস্ট কমন রিপিটেড কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? সো দেখেন যে আমি যেটা বলছি যে স্পিকিং পার্ট ওয়ান হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, পার্ট ওয়ান এবং টুতে যদি আপনি ভালো করতে পারেন আপনার এক্সামিনার আপনাকে নাম্বার দিতে বাধ্য থাকবে, ঠিক আছে? কারণ প্রথম দুইটা বা মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন, আপনি যদি প্রথম ইমপ্রেশনটা ভালো করেন তাহলে কিন্তু সে বুঝবে। আর এখানে আসলে ভালো করার নিয়মটা হচ্ছে আপনাকে ন্যাচারাল থাকা। আপনি যতই আসলে আইডিয়াগুলো মাথায় রাখেন না কেন, কখনোই মুখস্থ করতে যাবেন না, অ্যান্সার কখনো মুখস্থ করবেন না, আপনি শুধু কোয়েশ্চেন দেখবেন কী কী কোয়েশ্চেন আপনাকে করতে পারে। সো এই বিষয়ে একটা ধারণা নেবেন যে এই আইডিয়া দিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু কখনোই মেমোরাইজড অ্যান্সার আপনি দিবেন না। হয়তো ব্যান্ড 8 9 স্যাম্পল আপনি দেখবেন, ওইখান থেকে কিছু কিছু প্যাটার্ন আপনি মানে মাথার ভিতরে ঢুকায় রাখবেন, প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। কিন্তু একদম হুবহু মুখস্থ বলতে গেলে তারা বুঝে যাবে যে এটা রবোটিক। এই জন্য আমি বলবো যে মুখস্থর বাদ দিয়ে আপনি কি করবেন, আপনি নিজের অনুযায়ী প্র্যাকটিস করবেন। এজন্য আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, মানে আগে থেকে আমি কোয়েশ্চেন যদি আপনি জেনে রাখেন যে আমি এই কোয়েশ্চেন ফেস করতে পারি, তখন আপনি আর নার্ভাস হবেন না, বা আপনার ইয়েটা হবে না, আপনার আসতে বা আইডিয়া আসতে বেশি একটা লেট হবে না, ঠিক আছে? আর আপনি স্পিকিংয়ে যদি ভালো স্কোর করতে চান অবশ্যই এখানে ভোকাবুলারির উপরে বেশি গুরুত্ব দিবেন। আমার ভোকাবুলারির একটা ভিডিও আছে, ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাচ্ছেন। স্পিকিংয়ের কিছু ভোকাবুলারি আছে আলাদা করে, ঠিক আছে? এগুলো ইউজ করে কথা বলবেন, দেখবেন যে ম্যাজিকের মতো ম্যাজিক্যাল ওয়েতে আপনার নাম্বারটা বৃদ্ধি পাবে। ওকে, সো আমি আবারও বলছি, যারা আসলে আমার ভিডিও রেগুলার দেখেন তারা আসলে ঘরে বসেই কিন্তু আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। কিন্তু যারা খুবই খুবই দুর্বল, গাইডলাইন মনে করেন যে গাইডলাইন পেতে হবে, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, তো আমরা কিছু টপিক দেখে নিই। তার আগে আমি বলব যে আসলে আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করেন আমি কিন্তু রেগুলার ভিডিও বানাতে পারবো না। সো আমি প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার চাচ্ছি। কেননা এইগুলো দিলে আমার আসলে একটা মানে অনুপ্রেরণা পাই যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, ঠিক আছে? কিছু পেতে হলে কিছু দিতে হবে। অবশ্যই আপনারা যদি ভালো, ভালো ভিডিও পেতে চান অবশ্যই একটু লাইক দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবটা ফলো করবেন। আচ্ছা, দেখেন যে হোম অ্যান্ড হোম টাউন এইটা কি আসলে? হোম অ্যান্ড হোম টাউন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পার্ট ওয়ানের জন্য। পার্ট ওয়ানে কী কী প্রশ্ন করে আমি একটু বলি। জেনারেল কিছু প্রশ্ন, আপনার সঙ্গে মনে করেন যে একটা অপরিচিত ব্যক্তি আপনাকে কী কী জিজ্ঞেস করতে পারে সেইগুলোই আসলে পার্ট ওয়ানে হয়। মানে জেনারেল টপিকে আসলে কথোপকথন যেভাবে স্টার্ট হয়, আপনি কি করতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন, আপনার ফেভারিট পার্সন কে, আপনি কোথায় থাকেন, কত বছর ধরে থাকেন, আপনার ফেভারিট ওয়েদার কি, সিজন কি, এই যে মানে খুবই কমন যেসব কোয়েশ্চেন আছে, একটা ব্যক্তির সঙ্গে একটা ব্যক্তি পরিচিত হতে যেই সব কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনগুলো আপনার পার্ট ওয়ানে। সো পার্ট ওয়ানে নাম্বার ওঠানোর একটা ভালো জায়গা। আর সবসময় আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, অ্যান্সার দেওয়ার সময় কনফিডেন্ট থাকতে হবে, এটা মাস্ট। সবসময় ফর্মাল ওয়ে, মানে এত ফর্মাল ইনফর্মাল এরকম কিছু ভাববেন না, ক্যাজুয়ালভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন, ঠিক আছে? আর আপনি যখন ইংলিশ বলছেন যেন আপনার মনে হয় না যে আপনি ইংলিশে কথা বলছেন, আপনি এক্সাম দিচ্ছেন, এই সব বিষয় যেন আপনার মাথায় না থাকে। আপনি চাইবেন যে ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির প্রশ্নের উত্তরটা পায়। এজন্য আপনি কমপক্ষে ২-৩ টা সেন্টেন্সে অ্যান্সার দিবেন। মানে এক সেন্টেন্সে কখনো উত্তর দিবেন না। ইয়েস বা নোতে কোনো অ্যান্সার দিবেন না। ইয়েস বা নো বলে এর কারণ উদাহরণ দিয়ে আপনি বড় করবেন। ঠিক আছে? সো অ্যান্সারটা আমি আজকে শেখাচ্ছি না। আজকে আমি কোয়েশ্চেনটা দেখাবো। কি, কি কোয়েশ্চেন আপনারা পড়বেন। ঠিক আছে? অবশ্যই আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। এগুলোই কিন্তু আপনারা বাসায় পড়লে দেখবেন যে মাস্ট এটাই চলে আসছে। সো আমি বলব না যে আপনাকে এক্সট্রা আরও কিছু পড়ার দরকার। সো যারা আগামী ৬ মাসে এক্সাম দিবেন এগুলোই পড়ে ফেলতে পারেন। ঠিক আছে? হোম অ্যান্ড হোম টাউন দেখেন, হোয়ার ইজ ইউর হোম টাউন এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন আপনাকে পড়ে ফেলতে হবে। এখন হোয়ার ইজ ইউর হোম টাউন বললে আপনি এইগুলোরও অ্যান্সার দিয়ে দিবেন যে আপনার হোম টাউন আপনি লাইক করেন কিনা,
হোয়াট ইজ ইউর হোম টাউন ফেমাস ফর, তারপরে হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জড মাচ। এইসবের অ্যান্সার কিন্তু তারা জিজ্ঞেস না করলেও, সাপোজ এইটা বললেও আপনি এই দুইটা তিনটা প্রশ্নের অ্যান্সার আপনি ঢুকাই দেন, এই কোয়েশনের অ্যান্সার আপনি আপনার অ্যান্সার ভিতরে ঢুকাই দেন, দেখবেন যে বড় হয়ে গেছে, আপনার অ্যান্সারটা বড় হয়ে গেছে। তো আমি কি কি প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার আপনি মাথায় রাখবেন যে এটাই করতে পারে, এবং এটার সঙ্গে এই সবের অ্যান্সার আপনি অ্যাড করে দিবেন, দেখবেন যে আপনার অ্যান্সারটা বড় হয়ে গেছে। ওকে, এটা একটা ট্রিক্স। সো হোম অ্যান্ড হোম টাউন দিয়ে জিজ্ঞেস করলে আপনি এই সব কোয়েশ্চেনের অ্যান্সার নিজে থেকেই ঢুকাই দেন, তাহলে সে আর কখনো স্কোপ পাবে না যে এটা নিয়ে আর কিছু প্রশ্ন করার। তাছাড়া আপনি যখন সে দেখবে যে এক্সামিনার যখন দেখবে যে এই ব্যক্তিতে আমি একটা প্রশ্ন করলাম, সে তিন চারটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে, তাহলে কি রিলেটেড অ্যান্সার আপনি দিচ্ছেন, আবার অ্যান্সারটা বড় হচ্ছে, রিলেটেড অ্যান্সার দিতে হবে আপনাকে, ইরিলেটেড মানে কোনো ইরিলেভেন্ট অ্যান্সার আপনি দিবেন না, ঠিক আছে? ইরিলেভেন্ট অ্যান্সার দিলে আপনার নাম্বারটা কাটা যাবে, এই জন্য আপনি রিলেটেড অ্যান্সার দেন, বড় করেন। অনেকে আসলে ওই এইটারই অ্যান্সার দিবে, হোয়ার ইজ ইউর হোম টাউন, হ্যাঁ হোম টাউন আমার হলো ঢাকা, এরপরে আর কিছু বলবে না, তাহলে তো নাম্বার কম পাবেনি। আচ্ছা, ওয়ার্ক অর স্টাডি নিয়ে যদি কিছু কোয়েশ্চেন করে, যেমন আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, আপনি যে কোনো একটা বলেন, ঠিক আছে? তারপর স্টাডি, যদি আপনি স্টুডেন্ট হন স্টাডি নিয়ে বলেন, সাবজেক্ট নিয়ে বলেন, আপনার স্টাডি নিয়ে আপনি এনজয় করেন কিনা এগুলো নিয়ে বলেন। আর যদি কাজ নিয়ে বলে, তাহলে আপনি কোথায় কাজ করছেন, কত দিন কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন, কোন পজিশনে আছেন, বাসা থেকে আপনার কাজের জায়গা কত দূরে, এই বিষয়গুলো আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? হোম নিয়ে প্রশ্ন করতে পারে যে ডু ইউ লিভ ইন এ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, তাহলে ডু ইউ লিভ ইন মানে কার সঙ্গে আপনি বাস করেন, আপনার ফেভারিট রুম কোনটা, এগুলো নিয়ে আপনি আপনার ইয়েটা বড় করেন, এলাবোরেট করেন, ঠিক আছে? তাহলে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, এই 15টা আপনি প্র্যাকটিস করে ফেলবেন। এরপরে কি আছে যে ফ্রেন্ডস রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে, যেমন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টুগেদার, একসঙ্গে কি করেন, ইজ ইট ইজি ফর ইউ টু মেক ফ্রেন্ডস, হোয়াট কোয়ালিটিস ডু ইউ লুক ফর ইন এ ফ্রেন্ড, ফ্রেন্ডের ভিতরে আপনি কি কি কোয়ালিটি আপনি খুঁজেন। আচ্ছা, হবিজ নিয়ে প্রশ্ন করতে পারে, হোয়াট আর ইউর হবিজ। আচ্ছা, এই যে যেই বিষয়গুলো, যে টপিকগুলো দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যারা 6 মাস পরেও দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো রিপিটেড, ঠিক আছে? মোস্ট কমন অ্যান্ড রিপিটেড, আর আগামী 6 মাসে এগুলো আসতে পারে। ওকে, সো রিডিং নিয়ে দেখেন যে কি প্রশ্ন আছে, ডু ইউ লাইক রিডিং। আবার মিউজিক দেখেন যে ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক। সো প্রথম যে কোয়েশ্চেনটা খুবই একদম টার্গেটেড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে এই বাদ বাকি কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা রেডি করে ফেলবেন। ওকে, সো রিডিং আছে, মিউজিক আছে, মুভি আছে, সো খুবই গুরুত্বপূর্ণ, আমি যেই টপিকগুলো দিচ্ছি পার্ট ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে আসলে পড়ার দরকার নাই, ঠিক আছে? সো রিডিং, মিউজিক, মুভিজ। আচ্ছা, যারা আসলে ভুলে যেতে পারেন অবশ্যই শেয়ার করে রাখবেন, ঠিক আছে? শেয়ার করে রাখলে এটা আর ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন শেয়ার করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন যে স্পোর্টস, তারপরে ফুড, টেকনোলজি। তাহলে স্পোর্টস খুব গুরুত্বপূর্ণ, ডু ইউ প্লে এনি স্পোর্টস, ফুড নিয়ে আছে কি হোয়াটস ইউর ফেভারিট ফুড, টেকনোলজি আছে হাউ অফেন ডু ইউ ইউজ ইউর ফোন। তাহলে আমি কিভাবে বলেছি আপনাদের, যেভাবে শিখিয়ে দিচ্ছি পার্ট ওয়ানে, আপনারা অ্যান্সার দিবেন একটু বড় করে, ঠিক আছে? এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি প্র্যাকটিস করেন, নিজে থেকে আপনি প্র্যাকটিস করেন, যখন আপনি বাংলাতে লিখে ওটা ট্রান্সলেট করে তখন প্র্যাকটিস করেন, অথবা ভালো ব্যান্ড স্কোর, ভালো ব্যান্ডের স্যাম্পল, এগুলো আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, ইন্টারনেট আছে, শপিং আছে, আপনারা কিছু কিছু ভোকাবুলারি ডেভেলপ করে ফেলবেন, এই যে টপিক অনুযায়ী কিছু ভোকাবুলারি আছে, সেগুলো আপনারা ফলো করে ফেলবেন, ঠিক আছে? সো ইন্টারনেট, শপিং, তারপরে ট্রাভেল, ওয়েদার, ডেলি রুটিন, হলিডেজ, ক্লোথস, তারপরে কি আছে, ফ্রি টাইম, ফিউচার। তাহলে এইগুলো আপনারা কি করবেন, পড়ে ফেলেন। আমি এখানে একটু সুযোগ দিচ্ছি, এখানে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, যারা ধরতে পারেননি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, এগুলো খাতায় খাতায় লিখে ফেলবেন, ঠিক আছে? নোট করে ফেলবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো আইএলটিএস স্পিকিং পার্ট 2, অর্থাৎ কিউ কার্ড। কিউ কার্ড আসলে এর পরেই চলে আসতেছে, এখানে 1 মিনিট সময় দিবে আপনাকে একটা কোয়েশ্চেন রেডি করার জন্য, 1 মিনিট সময় দিবে। ওই কোয়েশ্চেন, ওইটার উপর ভিত্তি করে 2 মিনিট আপনাকে কমপক্ষে কথা বলতে হবে, একটা সাবজেক্টের উপরে 2 মিনিট কথা বলবেন নন স্টপ, ঠিক আছে? তাহলে কি কি কোয়েশ্চেন আমাকে আসতে পারে সেই বিষয়গুলো আমরা যদি জেনে রাখি, তাহলে এগুলো আমি বাসায় প্র্যাকটিস করতে পারি, বাসায় প্র্যাকটিস করলে আমি রিয়েল এক্সামে কিন্তু আর ভুল হবে না আমার, ঠিক আছে? তাহলে দেখেন যে পিপল রিলেটেড কি কোয়েশ্চেন আসতে পারে, পিপল রিলেটেড। সো ডিসক্রাইব এ পারসন হু ইন্সপায়ার্ড ইউ, পিপলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিউ কার্ডের ভিতরে, পিপল। তারপর দেখেন যে ডিসক্রাইব ইউর বেস্ট ফ্রেন্ড,
তার বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনি ডিসক্রাইব করেন, আর ভালো মন্দ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিসক্রাইব করেন। ডিসক্রাইব এ ফ্যামিলি মেম্বার ইউ অ্যাডমায়ার। তাহলে দেখেন সব পজিটিভের অ্যান্সার কিন্তু সব পজিটিভই দিতে হবে। যেসব কোয়েশ্চেন পজিটিভলি বলতেছে বেস্ট ফ্রেন্ড, অবশ্যই বেস্ট ফ্রেন্ডের নামে আপনার ভালো ভালো কথাই বলতে হবে, নেগেটিভ কথা বাদ দিতে হবে। আচ্ছা, আর ডিসক্রাইব এ টিচার হু হেল্পড ইউ। আচ্ছা, সবই ভালো কথা, ঠিক আছে। ডিসক্রাইব এ ফেমাস পারসন হু, ডিসক্রাইব এ ফেমাস পারসন ইউ উড লাইক টু মিট। আচ্ছা, একটা ফেমাস পারসনের সঙ্গে আপনি মিট করতে চান, সে কে? তারপর ডিসক্রাইব এ পোলাইট পারসন ইউ নো। তাহলে আপনি এমন একজন পোলাইট পারসনকে জানেন, তাহলে তার কোয়ালিটিসগুলো আপনাকে তুলে ধরতে হবে। ডিসক্রাইব এ সাকসেসফুল পারসন ইউ নো। তারপরে সামওয়ান হু মেড ইউ লাভ, এ পারসন হু হ্যাজ ইন্টারেস্টিং জব, হ্যাজ অ্যান ইন্টারেস্টিং জব, যার একটা ইন্টারেস্টিং জব আছে। আচ্ছা, এল্ডারলি পারসন ইউ নো। তাহলে এই যে বিষয়গুলো আছে, এই যে টপিকগুলো দিচ্ছি, এই টপিকে আপনারা যদি একবার প্র্যাকটিস করে যান, আমার মনে হয় না যে এটা মুখস্থ করার কোনো বিষয়, জাস্ট আইডিয়া নিয়ে যাবেন, নিজে নিজে আইডিয়া নেবেন যে আমি এই এই প্রশ্ন আসলে আমি এই কথা বলবো, ঠিক আছে, তাহলেই হবে। আর কিছু কিছু ভোকাবুলারি ইডিয়মস ব্যবহার করে ফেলবেন, দেখবেন যে আপনার স্কোরটা ম্যাজিক্যাল ওয়েতে বৃদ্ধি পাবে, ঠিক আছে। প্লেস আছে, দেখেন ডিসক্রাইব ইউর হোম টাউন। তারপরে কি আছে, ডিসক্রাইব এ বিউটিফুল প্লেস ইউ ভিজিটেড, describe a park you like, describe a place where you often relax, describe a tourist attraction you enjoyed. ওকে, সো দেখেন যে সব কিছু আসলে পজিটিভ অ্যান্ড প্রশংসা যারা করতে পারে তারা কিন্তু অনেক কথা বলতে পারে, যারা প্রশংসা করতে পারে না তারা কিন্তু কম কথা বলে। এই জন্য আমি বলবো যে সব কিছুর আপনি ভালো ভালো দিক বেশি বলা শিখেন, আইডিয়া দেখবেন যে এমনিতেই চলে আসবে। সো এখানে সবই কিন্তু ভালো ভালো বিষয়গুলো বেশি জিজ্ঞেস করে, খুবই আছে, খুব খুব কম নেগেটিভ জিনিস আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। সো আপনারা প্রশংসা করা শিখবেন এবং আপনারা কমেন্টস করবেন, বিভিন্ন বড় বড় কমেন্টস করবেন, প্রশংসামূলক বা কমেন্টস করবেন, দেখবেন যে একটা আইডিয়া চলে আসছে, সব কিছু ভালো বলতে বলতে একটা পজিটিভ মাইন্ডসেট আপনার তৈরি হবে, ঠিক আছে। আর আপনাদের আসলে এখন কমেন্টস করা উচিত, কারণ বিভিন্ন কোয়েশ্চেনে বা বিভিন্ন টপিক নিয়ে যদি আপনারা কমেন্টস করেন, ফ্রিলি থটস বা ক্রিয়েটিভ থিঙ্কিং আপনার ভেতরে ডেভেলপ হবে, ঠিক আছে। তো এখন টেকনোলজির যুগে এগুলো আপনারা করতেই পারেন, একটা বিষয় দেখছেন, ওই বিষয়ে আপনি পজিটিভ একটা কমেন্ট করে ফেলেন, বড় করে, শর্ট করে না, বড় করে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে ডেভেলপ হবে, আপনারা কথা বলা বা লিখা আপনারা এটা বর্ধিত করতে পারবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা, তো আমি আবারও বলছি, আসলে সবাই আসলে আপনারা যদি আমার দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, আমার আগে বা পরের ভিডিও বা আসবে যেগুলা, অবশ্যই এগুলো যদি দেখেন আপনারা ঘরে বসে কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারেন। আর আমি বারবার বলি, যারা খুবই দুর্বল, যারা একটু কনফিডেন্স খুব লো, গাইডের অভাব, গাইডলাইন যাদের দরকার, বা না হলে ডিস্ট্র্যাক্ট হয়ে যান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওকে। আচ্ছা, তাহলে অবজেক্ট নিয়ে আসতে পারে, এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে, তারপরে কি আছে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। ইভেন্টস নিয়ে আসতে পারে, হবিজ অ্যান্ড ইন্টারেস্ট নিয়ে আসতে পারে। আমি কিন্তু এখানে 300 কোয়েশ্চেন দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। 300 কোয়েশ্চেন পড়লেই হবে। ফুড আছে, ট্রাভেল আছে, স্টাডি অ্যান্ড ওয়ার্ক আছে, ডেইলি লাইফ আছে, নেচার আছে, র্যান্ডম টপিকস কিছু দিয়ে দিলাম। এখান থেকে দেখেন যে ডিসক্রাইব এ গুড নিউজ ইউ রিসিভড, ডিসক্রাইব এ ইউজফুল ওয়েবসাইট, ডিসক্রাইব এ টাইম ইউ সলভড এ প্রবলেম, ডিসক্রাইব এ পারসন ইউ মেট আনএক্সপেক্টেডলি, ডিসক্রাইব এ মিস্টেক ইউ লার্ন ফ্রম, ডিসক্রাইব সামথিং দ্যাট মেড ইউ স্মাইল। ঠিক আছে, এগুলো একটু তুলে রাখেন, ওকে। সো এখন যেটা দেখাবো সেটা হলো পার্ট 3। এখন দেখেন পার্ট 3তে ভালো করার কিছু নিয়ম আছে, যে উত্তর 3 থেকে 6টি বাক্যে আপনাকে দিতে হবে। পার্ট 3তে কি আসে বলেন তো? পার্ট 3তে কিউ কার্ড রিলেটেড বা সম্পর্কিত অ্যাবস্ট্রাক্ট অপিনিয়ন বেসড অ্যান্ড কম্প্যারিজন, তারপরে কি আছে, ফিউচার প্রেডিকশন ইত্যাদি ধরনের প্রশ্ন করা হয়, ঠিক আছে। অর্থাৎ কিউ কার্ডে যেই কোয়েশ্চেন, সেটার সম্পর্কিত কিছু তুলনামূলক বা ভবিষ্যৎবাণী অথবা অপিনিয়ন বেসড বা আপনার মতামত জানতে চাওয়া হয়, ঠিক আছে, লজিক্যাল কিছু কোয়েশ্চেন এর অ্যান্সার জানতে চায়। তো এখানে ভালো করার নিয়ম হচ্ছে 3 থেকে 6টা বাক্যে আপনাকে উত্তর দিতে হবে, কারণ যোগ করতে হবে, হোয়াই, তারপরে উদাহরণ দিতে হবে এবং ফলাফল দিতে হবে, ওকে। তার বেশিরভাগই এগুলো ব্যবহার করতে হবে, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, ওয়ান রিজন ইজ, তারপরে ফর ইনস্ট্যান্স, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে, কারণ আপনি নিজে থেকে অ্যান্সার দিচ্ছেন, এজন্য আই আই থিঙ্ক এগুলো বলতে হবে। তাহলে পিপল এডুকেশন থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, দেখেন পিপল থেকে কি আসতে পারে, যে হোয়াট কোয়ালিটিস মেক এ গুড লিডার। তাহলে কি কি কোয়ালিটি একটা লিডারকে ভালো করে তোলে, আপনি 3 থেকে 6টা বাক্যে বলে দেন,
ঠিক আছে? তো খুবই ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন এখানে আছে। আমি পড়তে গেলে অনেক সময় চলে যাবে। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই ১০ টা। দেন হচ্ছে টেকনোলজি অ্যান্ড ওয়ার্ক থেকে এই কোয়েশ্চেন আসে। এগুলো একটু তুলে রাখেন। আর ট্রাভেল, এনভায়রনমেন্ট অ্যান্ড হবিস থেকে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তারপরে কি আছে? শপিং অ্যান্ড ফুড থেকে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আপনার হচ্ছে মিডিয়া, ফ্যামিলি অ্যান্ড কালচার থেকে এই ধরনের কোয়েশ্চেন আসবে। সো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন আমাকে পজ করে। তারপরে স্পোর্ট, হেলথ, ফিউচার থেকে এই ধরনের কোয়েশ্চেন আসবে। আর সোসাইটি, মানি অ্যান্ড কমিউনিকেশন থেকে এটা আসবে। অ্যান্ড এই তো শেষের যেসব প্রশ্ন সবগুলো আপনারা তুলে রাখতে পারেন। ওকে? আচ্ছা, তাহলে ভিডিওটা বড় হলেও আপনারা একটু শেষ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আসলে দেখেননি, মিস করে গেলেন, যাই হোক, আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, অবশ্যই লাইক দিবেন। যদি আপনার একটু আপনার হেল্প হয় আমার চ্যানেল দেখে, অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। ঠিক আছে? আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি সবচেয়ে খুশি হই। সো অবশ্যই যারা আসলে ইনস্ট্যান্ট আমার ইয়েটা সম্পূর্ণ দেখেন অন্য কোনো কাজ রেখে, তারাই আসলে ভালো কিছু করতে পারেন, কারণ তাদের ভেতরে কিছু আছে, আগ্রহ আছে। আর যারা আগ্রহ নেই বলবে যে পরে দেখি, পরে দেখি, এভাবে করবে। আচ্ছা, আমি বলবো যে আমার অন্যান্য ভিডিও সব দেখেন, আমার প্লে লিস্টগুলো দেখেন। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।